আদ্রিতকে বাঁচাতে মোহনা কোর্টে এসে নিজের অপরাধ স্বীকার করে নেয় আর বলে ওঠে, এই খুনটা আমি করেছি। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আদ্রিতকে কোর্টে আনা হলে সেখানে মোহনা উপস্থিত হয় আর মোহনা আদ্রিতের অবস্থা দেখে মনে মনে বলতে থাকে, আয়ান, আমি তোমাকে ফাঁসাতে চাইনি। কেন তুমি সেদিন হসপিটালে এসেছিলে? তোমার জায়গায় শুভলক্ষ্মীর ফাঁসার কথা ছিল, কিন্তু তোমাকে এই জায়গা থেকে উদ্ধার করব আমি। দাদা বলেছে তোমার জন্য বেস্ট লয়ার সিলেক্ট করেছে। এরপর দেখা যায় কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেলে আকাশ সেনের পাঠানো লয়ারটি আদ্রিতকে পুরোপুরি ফাঁসিয়ে দেয়। এটা দেখে মোহনা কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। মোহনা সকলের সামনে উঠে দাঁড়িয়ে বলে, এই সব মিথ্যে, আয়ান এসব কিছুই করেনি, আমি খুন করেছি স্বপনকে। এই কথা শোনা মাত্রই কোর্টের সবাই অবাক হয়ে যায়। আকাশ সেন বারবার মোহনাকে থামানোর চেষ্টা করলে মোহনা কোনোভাবেই তার দাদার কথা শোনে না। এরপর দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে মোহনা সকল সত্য কথা বলে দেয়। আর অন্যদিকে শুভলক্ষ্মী আদ্রিতকে নির্দোষ প্রমাণ করার জন্য স্বপ্নার বাড়িতে ছুটে যায়। স্বপ্না বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শুভলক্ষ্মী তার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, স্বপ্না, তোকে আমি নিজের বোনের মতো দেখেছি, তুই নিজের দাদার খুনের প্রতিশোধ নিবি না? আসল খুনের কথা কি তুই বলবি না কাউকে? এই কথাগুলো শুনে স্বপ্নার মন গলে যায়। সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মীর হাতে সকল মেসেজ ও ভয়েস রেকর্ডারের প্রমাণগুলো তুলে দেয় আর বলে ওঠে, এই খুনটা করেছে মোহনা সেন। মোহনা সেনের বিরুদ্ধে যা যা প্রমাণ দরকার সকল প্রমাণ এখানে আছে, আর তাছাড়া আমি নিজে গিয়ে কোর্টে সাক্ষী দেব। এরপর দেখা যায় শুভলক্ষ্মী স্বপ্নাকে নিয়ে সেই কোর্টে হাজির হয়। এদিকে মোহনা নিজের দোষ স্বীকার করলে আকাশ সেন সকলের সামনে প্রমাণ করার চেষ্টা করে মোহনার মাথায় সমস্যা আছে, সে আদ্রিতকে বাঁচানোর জন্য এই সকল মিথ্যা বলছে। তখনই শুভলক্ষ্মী বলে ওঠে, এই সকল কথা মিথ্যে, আর সেটার প্রমাণ আমার কাছে আছে। তখনই শুভলক্ষ্মী সকল প্রমাণ কোর্টের মাধ্যমে পেশ করে। সকল সাক্ষ্য প্রমাণ এর মাধ্যমে প্রমাণিত হয় মোহনা সেন স্বপনকে খুন করেছে। তাই তার জন্য মোহনার 5 বছরের কারাদণ্ড দণ্ডিত হয়। এটা দেখে আকাশ সেন কোনোভাবে মেনে নিতে পারে না। আকাশ সেন চিৎকার করে বলে ওঠে, এটা হতে পারে না। তখনই শুভলক্ষ্মী আকাশ সেনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আপনাকে আমি আগেই বলেছিলাম আপনার বোনকে সাবধান করুন, কিন্তু আপনি তা করেননি। আপনি আপনার বোনকে কন্ট্রোল করতে পারেননি। এখন এই খুনি বোনকে নিয়ে কি করবেন সেটা ভাবুন। এই কথা বলে শুভলক্ষ্মী আদ্রিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন।